কোটি ধন্যবাদ জানাই। মাঝখানে আমি অসুস্থ হয়ে পড়েছি, কিন্তু পাত্রের থেকে প্রার্থনা নিয়েছি, বচন করেছি, মানে বাক্য করেছি। আর মানে ঈশ্বর বলেছে যে যখনই এরকম হবে তখনই মানে বাক্য করতে দেখবে ঠিক আবার ঠিক হয়েছে। যখনই বাক্য করেছি, প্রার্থনা ধরে রাখো, করেছি, যখনই আমার দিকে তো করেছি, তখনই বাক্য করেছি, প্রার্থনা করেছি, আবার ঈশ্বর আমার মধ্যে শক্তি দিয়ে দিয়েছে এবং পর থেকে আবার আমি ফাস্টিং করছি। মানে এমনও হয়ে গেছিল মাঝখানে যে মনে হচ্ছিল না আর হবে না, এবার বাচ্চাকে বলেই যে আর পারবো না, কিন্তু না, তবুও ঈশ্বর আমাকে বল দিয়েছে আর আমি পেরেছি। এই জন্য ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ জানাই। মানে 40 দিন উপবাসের মধ্যে আমার জীবনে যে কত সাক্ষ্য হয়েছে তার মানে বলে আমি শেষ করতে পারবো না। তো প্রথম আরেকটা সাক্ষ্য দিই যে আমি যেই বিল্ডিং এ আগে থাকতাম সেই বিল্ডিং থেকে নতুন একটা বিল্ডিং এ এসেছি। তো এখানে বিল্ডিং এ মানে নতুন রুম নিতে গেলে আগে প্রথমে ডিপোজিট করতে হয়। তো 20,000 টাকা ডিপোজিট করতে হয়, কিন্তু সেই পরিস্থিতিতে আমার এমন অবস্থা ছিল যে আমি ডিপোজিটও করার ক্ষমতা ছিল না। তো আমি প্রার্থনা করতাম, ঈশ্বর আমার মানে ঋণটাকে কিভাবে মুক্ত করে দিয়েছে যে 20,000 টাকার জায়গায় মালিককে আমি 14,000 টাকা দিয়েছি। ওরা বলেছে ঠিক আছে আর দেওয়া যাবে। এই আমার সবথেকে বড় কামাই। সবার কাছে 20,000 টাকা, আমার কাছে 14,000 টাকা। তো এর জন্য আমি ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ জানাই। আরেকটা ধন্যবাদ জানাই যে বাক্যে বলেছে যে প্রথমে ঈশ্বরের রাজ্যের খোঁজ করো, তাহলে পৃথিবীতে সমস্ত কিছু বস্তু আপনার ঈশ্বর দিয়ে দেবে। তো এমন অনেক আমার মানে ঘরের জিনিসপত্র যেগুলো আমি জীবনে স্বপ্নেও আশা করিনি, তো সেগুলো এক এক করে ঈশ্বর কিভাবে আমাকে দিচ্ছে তার জন্য আমি ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ জানাই। আর বিগত 40 দিনের উপবাস আমার জীবনে অনেক সাক্ষ্য যা আমি দিয়ে শেষ করতে পারবো না। তো এই দুটো সাক্ষ্য আমি দিলাম। ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ জানাই যে পরের বছর আবার 40 দিনের উপবাস করতে পারি। হালেলুয়া, ধন্যবাদ প্রভু। हालेलुया। तुम